সো বন্ধুরা, আমি এখন বসে আছি পালোলেম বিচে, আর এখানে হচ্ছে কায়াকিং। মোটামুটি কায়াকিং করে এলাম, আর দারুণ সুন্দর লাগলো কিন্তু কায়াকিংটা। 500 টাকা মতো লাগলো। तो हेलो अभी चलो गाइस, हमारे साथ अपना बंदा है। हेलो। कोलकाता से आए हुए, बहुत दूर से आए हैं भाई, स्पेशल इस फर्स्ट कॉपी पुष्पा को मिलने के लिए। তো बंधुरा বসে গেছি বোটের মধ্যে, আর এখন যাচ্ছি ফার্স্টে মাঙ্কি আইল্যান্ড। তো সময় হচ্ছে 6:40। कितने पैसा देते हैं? আমি এখন রয়েছি কাবো দে রামা বিচে। সো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি রয়েছি এখন বাগা বিচে, মানে হোস্টেল থেকে বেরোলাম। আর আজকে হচ্ছে 6 এপ্রিল, সময় হচ্ছে 12টা, মানে বেরোতে একটু লেট হয়ে গেছে। এখন যাব হচ্ছে নর্থ গোয়া থেকে সাউথ গোয়া। ফার্স্টে শুরু করব হচ্ছে সাউথ গোয়ার একটা বিচে আমরা কভার করব হচ্ছে আগন্ডা বিচ। মোটামুটি বাগা থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 70-75 কিলোমিটার। গাড়িতে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর এখন রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, এই দেখো। এবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। মোটামুটি একদম কলকাতার রাস্তার মতনই ট্রাফিক, কিন্তু গোয়ার রাস্তায়ও রয়েছে। আর ওখানে আজকে সাউথ গোয়াটা কভার করবো, অ্যাগন্ডা বিচ। তারপর দেখা যাক যে কোথায় যাই। আর আজকেও আমি কালকে যেই মানে দাদার সঙ্গে ঘুরছিলাম আর কি, সেই দাদাই এসছে আর কি পিক আপ করতে। ये जो भैया थोड़ा ही कर दीजिए, अच्छे से घुमा देंगे ना। हाँ घुमा देंगे ना, क्यों नहीं। তো ইয়েস ভাইয়ার সাথেই আমি ঘুরছি। ভাইয়া ফ্রম কেরালা না, मिक्स ब्रीड है। মিক্স ব্রেড। তো চলো, মোটামুটি জার্নি আপাতত ভালোই হচ্ছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তো চলো যাওয়া যাক। মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। সো আমরা এখন ক্রস করলাম যেটা ব্রিজটা, ওটা হচ্ছে অটল সেতু। মানে নর্থ গোয়া থেকে বাগা বিচ, বাগা বিচ থেকে তোমার ওই অ্যাগুয়ান্ডা, তারপর সাউথ গোয়া যাওয়া এখন খুব সুবিধা হয়ে গেছে, মানে এই অটল সেতুটা হয়ে আর কি। আর আগে তো মোটামুটি ছিল না একদম। রাস্তা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আর মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর রাস্তায় দেখি ব্রেকফাস্ট কিছু একটা করবো, কেননা হস্টেল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। তো দেখা যাক যে ব্রেকফাস্ট কী করি। ব্রিজটা ক্রস করে এলাম, এটাই হচ্ছে গোয়ার সবচেয়ে বড় ব্রিজ আর কি, অটল সেতু। আর বাঁদিকে দেখতে পাচ্ছ দৃশ্যটা, মানে চারিদিকে কিন্তু প্রায় গাছপালা, আর চারিদিকে লাল মাটি, মানে পাহাড়। খুব সুন্দর কিন্তু লাগছে, চারিদিকে প্রায় নারকেল গাছ দিয়ে ঘেরা আর কি। আর মোটামুটি এখনও ঘন্টাখানেক মতো সময় লাগবে আর কি 1 ঘন্টা পৌঁছাতে। আর এখানকার রাস্তা কিন্তু খুব সুন্দর, মানে দারুণ। আর সানগ্লাসটা তোমরা ক্যারি করবে, নাহলে মানে প্রচণ্ড রোদ্রের তাপ লাগছে। সানগ্লাসটাকে নিতে হবে। সো এখন মোটামুটি সময় হচ্ছে দুপুর 12টা। আর ব্রেকফাস্ট করতে নেমেছিলাম একটা জায়গায়। ব্রেকফাস্ট করলাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ, ধোসা আর ওই সাম্বার যেরকম থাকে আর কি, বাটার ধোসা, মশালা বাটার ধোসা। দাম নিল হচ্ছে 90 টাকা। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি অ্যাগন্ডা বিচ। এখনও মোটামুটি ডিস্টেন্স প্রায় 40-45 মিনিট মতো সময় লাগবে। আর হাইওয়ে রাস্তা একদম দারুণ সুন্দর। আর ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে মোটামুটি।
বন্ধুরা আমি এখন বসে আছি পালোলেম বিচে, আর এখানে করছে কায়াকিং। আমার পেছনে যে দাদা আছে এই দাদাই আর কি করাচ্ছে, আর বেশ ভালো লাগছে। মোটামুটি এনারা 700 800 1000 যা খুশি চাই, বার্গেনিং করে মোটামুটি 500তে রাজি করেছি। এবার দেখা যাক কতটা কী হয়। আর বেশ ভালো লাগছে কিন্তু, মানে কায়াকিং করতে দারুণ। তো মোটামুটি করছি, বেশ ভালো লাগছে দুপুরবেলা। আর দেখতে পাচ্ছ এই পুরো সমুদ্র অসাধারণ কিন্তু। মোটামুটি কায়াকিং করে এলাম, আর দারুণ সুন্দর লাগলো কিন্তু কায়াকিংটা। 500 টাকা মতো লাগলো, মানে বলছিল 1000 টাকা, আমি বার্গেনিং করে 500 টাকায় রাজি করেছি। আর এই বিচটা কিন্তু গোয়ার সবচেয়ে দারুণ বিচ, মানে আমার দেখা পালোলেম বিচ, যেটা হচ্ছে সাউথ গোয়াতে। আর জামা প্যান্ট সমস্ত কিছু ভিজে গেছে দেখতে পাচ্ছ, মানে কায়াকিং করলে যেহেতু গায়ে জল ফল লাগে ওই জন্য জামা প্যান্ট পুরো ভিজে গেছে। আর সমুদ্রটা দেখো কত সুন্দর, অসাধারণ কিন্তু। এর পেছনেই হচ্ছে পালোলেম বিচ। এবার দেখি কোথায় যাব। আর এটা দেখতে দেখতে মোটামুটি 2টো 2:30 বেজে গেল। এবার দেখি কোথায় যাওয়া যায়। লাঞ্চও করতে হবে মাঝখানে। আর এখানে কিন্তু সবচেয়ে মানে ইন্ডিয়ানের থেকে ফরেনার বেশি, গোয়ার সবচেয়ে বেশি ফরেনার এই সাউথ গোয়াতেই থাকে, মানে এটা একটু নিরিবিলি আর কি। আর নর্থ গোয়াতে প্রচণ্ড ক্যাওস। আর এখান থেকে বোটও যাচ্ছে, মোটামুটি 2-3টে পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। 2000 টাকা মতো নিচ্ছে মনে হয়। আমি আর ওটা গেলাম না, কারণ ওটা গেলে আর নেক্সট জায়গাগুলো কভার করা যাবে, সেই জন্য আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখানেও প্রচুর স্ন্যাক রয়েছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো। हेलो अभी चलो गाइस, हमारे साथ अपना बंदा है। हेलो। कोलकाता से आए हुए, बहुत दूर से आए हैं भाई, स्पेशल इस फर्स्ट कॉपी पुष्पा को मिलने के लिए। जैसे कि आप देख सकते हो अभी भाई कैसे है, पालोलेम बीच से आगोंदा बीच की ओर जा रहे हैं। और बीच में वहाँ पे हमको बटरफ्लाई बीच मिलेंगे, जहाँ पे भाई बोटिंग करने का सोच रहा है। और देखते हैं कैसे क्या, तब तक के लिए बाय। তো সময় হচ্ছে এখন 3:15। আমরা পালোলেম বিচ ঘুরে এখন যাচ্ছি एगोंडा बीच देखते। और साथ ही जो भैया है, हाई कर दीजिए थोड़ा। पीछे का भाई दिखाओ हमारा पीछे भी एक भाई है, हाई कर दो भाई। हाय। तो अभी हम लोग जा रहे हैं एगोंडा बीच। चलो लेट्स सी। घूमता है, लेकिन उनका इन रियल ये गाय का ही गांव है पूरा। गोवा बोला तो हमारा गोमंतक बोल के गोवा का नाम था पहले। बफेलो ये भी जा रहा है पीछे। ये बफेलो है, गाय नहीं है। गाय और ये सब सगा भाई है एक दूसरे का। इसका भी तो दूध मिलता है ना? हाँ, इसका दूध स्ट्रॉन्ग रहता है बहुत। अच्छा, ফুল প্রোটিন। তো এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই বিচ। এগোন্ডা যেতাম, কিন্তু এগোন্ডা এখান থেকে অনেকটা দূর, এই জন্য বাটারফ্লাই যাচ্ছে আগে, মানে ওটা কাছে পড়বে আর কি। সময় 3:50। যাচ্ছি বোটিং করতে বাটারফ্লাই বিচের এখানে, বোটিং করতে আর কি। মোটামুটি প্রাইস নিচ্ছে পার্সোনাল আর কি, ওই 3000 টাকা মতো নিচ্ছে। এত বলছে 5000 এরকম নেয়,
3000 নিচ্ছে, মোটামুটি বার্গেন করে 2800-তে করা হয়েছে। দেখা যাক 3-4টে পয়েন্ট ঘোরাবে, মা কী কী পয়েন্ট ঘোরায় এবার দেখা যাক। আর সামনেই কিন্তু বেশ ভালো গোয়ার সি বিচ, অসাধারণ। একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এই হচ্ছে বিচ। সো এই হচ্ছে বিচ, আর এই বিচের অপোজিটেও কিন্তু এখানে প্রচুর কটেজ আছে, মানে এখানে চাইলেও তোমরা এসে স্টে করতে পারো। মোটামুটি প্রাইস কিন্তু এখানে 6-7 হাজার হতে পারে পার নাইট। তো বন্ধুরা বসে গেছি বোটের মধ্যে, আর এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে মাংকি আইল্যান্ড। আমাদের প্রাইস পড়েছে হচ্ছে 2800 টাকা। আর দেখতে পাচ্ছি পেছনের ভিউটা। আমি বলবো নর্থ গোয়া থেকে সাউথ গোয়া অনেক বেটার। মানে তোমরা আসলে নর্থ গোয়াতেও থাকতে পারো 3-4 দিন, মানে সাউথ গোয়াতেই এসে বেশি থাকে। মানে সাউথ গোয়াটাই বেশি বেটার, এখানে প্রচুর ফরেনার প্লাস। আর দারুণ, কিন্তু লাইফ জ্যাকেট কিন্তু পরতেই হবে এখানে। আর ফার্স্টে আমরা দেখবো মাংকি আইল্যান্ড, অসাধারণ লাগছে কিন্তু। আর ইয়াবে আমাদের গাড়ির যে পরিচালক আর কি, দাদা রয়েছে, মোটামুটি সবাই মিলেই আর কি যাচ্ছি। আর বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছি রোদের মধ্যে। আর লাঞ্চ আছে এখনও করা হয়নি, দেখা যায় যে সেটা লাঞ্চ আবার কখন করি, পরে করবো, এখান থেকে যাবে। আর এখনও অনেক কিছু কিন্তু বাকি আছে সাউথ গোয়া, যেমন কাবো দে রামা, কোলা বিচ, এগুলো কিন্তু হয়নি। কোলা বিচে দার্জিলিং ভাইরা, দেখা যাক যে সেটা টাইম পেলে সেটাও ট্রাই করবো। আর ঢেউ দেখো মোটামুটি, মোটামুটি ঢেউ কিন্তু বেশ ভালো হচ্ছে। আর চল, আর এই হচ্ছে সামনে মাংকি আইল্যান্ড, এটা এই যে দেখা যাচ্ছে। তো ওই হচ্ছে দেখা যাচ্ছে, এটাই মাংকি আইল্যান্ড। তো দারুণ সুন্দর, কিন্তু আমরা মজা করছি, দেখতে পাচ্ছ। আর বোট কিন্তু একবার উঠছে আর নামছে, উঠছে আর নামছে। कैसा लग रहा है? अच्छा लग रहा है और क्या नज़ारा। और नहीं तो क्या अच्छा है इधर गोवा में मजा मारने के लिए। তো তোমরা যারা যারা করে গোয়া করি অবশ্যই যাও, মানে আসো গোয়া, নাহলে কিন্তু এরকম সুন্দর কিছু মিস করবে না। এরকম সুন্দর কিছু দেখতে হলে আসতে হবে গোয়াতেই। আর দীঘা পুরী কতবার যাবে, একবার গোয়া আসো ভাই। সো এটা বাটারফ্লাইয়ের মতো দেখতে, ওই জন্য এই বিচটার নাম দেওয়া হয়েছে হচ্ছে বাটারফ্লাই বিচ। তাছাড়া বেশ ভালো লাগছে। আর এইসব বিচ হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে আসা, মানে আমাদের মতো সিঙ্গেল আর বিচে কী করবে, তাও আসা আর কি ব্লগ, সেটা তো মাস্ট করতেই হবে।
আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছেন বাটারফ্লাই বিচটা কতটা সুন্দর, দারুণ কিন্তু লাগছে। এই মোটামুটি 3000 টাকা মতো লাগলো আর কি ওই ইয়েতে ফেয়ার আর কি ওই বোটে। সো ওই পিছনে যেই ইয়েটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গোয়ার সেই বাটারফ্লাই বিচ। প্রচুর মানুষজন এখন স্নান করছে দেখো। আর মোটামুটি আমি অনেকটা উপরে উঠে গেছি এই যে, আর ড্রেস ফ্রেস সমস্ত কিছু ভিজে গেছে, এগুলো আবার চেঞ্জ করতে হবে আর কি। এই হচ্ছে বাটারফ্লাই বিচ। সো বাটারফ্লাই বিচ দেখে এখন বেরিয়ে যাচ্ছি, যেখান থেকে বোট পিক আপ করেছিল সেখানেই আবার ড্রপ করে দেবে। আর এই হচ্ছে এরকম বিকালবেলা কিছুটা এরকম ভিউ। সো এখন সময় হচ্ছে 6টা, আর আমরা বোট রাইডিং করা কমপ্লিট হলো। এখন যাচ্ছে হচ্ছে গোয়ার আরেকটা জায়গা, মানে সাউথ গোয়ারই কাবো দে রামা ফোর্ট। মোটামুটি 5:30টায় বন্ধ হয়ে যায়, কিন্তু এখন 6টা বাজে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো এখন দেখি যে মানে ফোর্ট খোলা আছে নাকি। ওখান থেকে কিন্তু গোয়ার বেস্ট সানসেট ভিউ পাওয়া যায়। এবার মোটামুটি চলেই এসেছি কাছাকাছি, ওখান থেকে 25 কিলোমিটার মতো ছিল। তো চলো দেখি যে কিরকম টাইপের ঠিক ভিউ পাওয়া যায়। তো এই হচ্ছে কাবো দে রামার পার্কিং, কিছুটা এইরকম সব গাড়ি এখানে রয়েছে। আর ওই দিকে হচ্ছে কাবো দে রামা বিচ। মোটামুটি আসতে সময় লাগলো ওই 8 ঘন্টা 40 মিনিট মতো। আর এখানে ফোর্টও আছে, ফোর্টটা মানে বন্ধ হয়ে গেছে নাকি কি জানি না, গুগলে তো দেখাচ্ছে বন্ধ। এবার এখান থেকে কিন্তু গোয়ার সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে বেশ অনেক দোকানও আছে, এই যে এখানে চাইলে টুকটাক খাওয়া দাওয়া করতে পারো। তো সময় হচ্ছে 6:40। আমি এখন রয়েছি কাবো দে রামা বিচে, আর এখানে এখন হচ্ছে সানসেট। একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, মানে ঠিক কীরকম টাইপের ভিউ লাগছে। তো ঠিক এরকম টাইপের ভিউ লাগছে দেখো এখান থেকে। মোটামুটি দারুণ সুন্দর কিন্তু এখান থেকে ভিউ পাওয়া যায়, মানে গোয়ার সবথেকে বেস্ট ভিউ এই কাবো দে রামা বিচ থেকেই পাওয়া যায়। এই বিচের এখানেই যাচ্ছি, আর রাস্তা কিন্তু মোটামুটি ডেঞ্জারাস। সো এই হচ্ছে কাবো দে রামা, এখান থেকে কিছুটা এরকম ভিউ পাওয়া গেল। আর বেশ ভালো লাগলো কিন্তু তোমাদের সানসেট দেখালাম। এবার এখান থেকে বেরিয়ে যাব আবার বাগা বিচ। মোটামুটি ডিস্টেন্স ওই 70 কিলোমিটার মতো, 70-80 কিলোমিটার। এখন বাজে 6:50, মানে 7টা। ওই সময় লাগবে প্রায় 8টা, 8:30 মতো বেজে যাবে। তারপর ওখানে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে, কারণ পুরো ভিজে গেছে আর কি। আর এই পেছন দিকটাও কিন্তু খুব সুন্দর, পাহাড় এরকম রয়েছে, বেশ ভালো জায়গাটা। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট গোয়া আসলে।
ना म्हणून तो कळना ते এখন का झाली সময় 4 হচ্ছে বাজে নুমনজান 9:30 আমাদের মোটামুটি সাউথ গোয়া সাইট সিন কমপ্লিট। এখন চলে যাচ্ছে আবার নর্থ গোয়ার বাগা বারে বারে, বিচ, ওকে। যেখানে হোস্টেল নিয়েছি আর কি, বারে। গোস্টপ। আর রাতের ডিনারে একটু আগে করব, দেখা যাক যে ডিনারে কী করি। বারে আর বারে। আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে যাব হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। সেই জন্য এখান থেকে একটা বাসের প্যাকেজ মানে माझे वगैरे मैं AC বাসের প্যাকেজ চলে, সেই জন্য বাসটা বুক করেছি, কারণ গাড়িতে অনেক প্রাইস বেশি লেগে যাচ্ছে। সেই জন্য বাস বুক করেছি, ওই अरे 2000 जाऊ টাকা ना, মতো खबर লাগছে, नाही का झाली 4 2200 বাজে টাকা नु बाबा AC বাস। इसको गया हाइपर তো तू हाइपर কালকে क्या বাসে करता করে था যাবো, नहीं तो সকাল 6টায় अच्छा। পিক আপ। দেখা যাক যে এবার কীরকম হয় বাসের ট্যুরটা আর কি। এতদিন তো গাড়ি করে ট্যুর করেছি, এবার কালকে বাসের अबे पोणी ট্যুর এক্সপিরিয়েন্স করব। আর মোটামুটি এখান থেকে এখন মান্ডবী রিভার এই ডান দিকে বেরোলাম तसं नागवाचन পাঞ্জি। तसं होईतलं এখান থেকে আর বাগা বিচ সময় লাগবে হচ্ছে ওই 8 ঘন্টা মতো। দেখা যাক ডিনার করে তারপর আজকে হস্টেলে ঢুকে डराटो যাবো। मरी गई আর ক্যাসিনোগুলো সব ছাড়ে এই যে মান্ডবী রিভার, बरं बरं ओके कळ बरं এই যে बरं ओके डन এই হচ্ছে আশা গোয়ার করি রে। সবচেয়ে বড় ক্যাসিনো, बरं बरं বিগ ড্যাডি। ते केलं दिसतं त्याने तू का 450 पोय বিগ ড্যাডি ক্যাসিনো, এই ডেল্টিন রয়্যাল, সরি এই হচ্ছে ডেল্টিন बरं बरं রয়্যালের एका पायता नाही ক্যাসিনো। तर তারপর চলে এলাম লাঞ্চ করতে একটা শ্যাকে। এই হচ্ছে মেনু কার্ডটা তোমরা দেখে নাও। আর ওখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে গোয়ান ডিশ, আর এইরকম হচ্ছে কিছুটা ভিউ স্যাকটার, বেশ কিন্তু ভালো। আর গোয়ান ডিশের মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিচ্ছি। ভাত আছে, 2 পিস রুটি আছে, আর এখানে কিং ফিশ আছে, এখানে 2-3 রকমের সবজি, স্যালাড ছিল, আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তো সময় হচ্ছে 11:05। ডিনার করে জাস্ট বেরোলাম ওই দোকানটা থেকে। আর খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে, মানে আমার হস্টেলের থেকে পাশেই আর কি দোকানটা, খুব সুন্দর খাওয়া দাওয়া। আর কালকে যাব হচ্ছে দুধসাগর ওয়াটারফল, সেই ভিডিওটা থাকবে এই ভিডিওর পরের ভিডিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আবার দেখা হচ্ছে গোয়ারই নতুন একটা ভিডিওতে। চলো আজকের জন্য টাটা।